আওয়ামী লীগ পালিয়েছে। দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে। ১০০ বছরেও আওয়ামী লীগ আর দেশে ফিরে আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর প্রাসঙ্গিক নয়। এই কথাগুলো যখন বলা হচ্ছে, এরই মধ্যে দেখা গেল যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। ঠিক এমন সময়েই নির্বাচন কমিশনে চিঠি দিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ, যেন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। কাজেই যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন এবং যারা সক্রিয় সমর্থক, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এজন্য নির্বাচনের আচরণবিধিতে এই বিধিবিধান যুক্ত করার অনুরোধ জানিয়েছেন। যে দলটি পালিয়েছে, আওয়ামী লীগ বলে কোনো দল নেই। দিল্লিতে যে দলের দাফন হয়েছে, ১০০ বছরের যে দল ফেরত আসতে পারবে না, তাহলে সেই দল কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? কিংবা যার দাফন হয়ে গেছে সে কিভাবে আবার জীবিত হয়ে আসে, কিংবা এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে? প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচন এটা কোনো দলীয় নির্বাচন নয়। কাজেই এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা কোথাও সিল মারা নেই, কিংবা দলীয় প্রতীকেই নির্বাচন করছে না কেউ। কাজেই কে নির্বাচন করবে, কে করবে না, সেটা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, সেটা মুখ্য নয়। মুখ্য বিষয় হচ্ছে যে প্রার্থীগুলো নির্বাচন কমিশনের বিধিবিধান, আইন এবং নির্দেশনাগুলো পালন করতে পারবে, পূরণ করতে পারবে, সে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে তারা কাজ করবেন, সরকারের সহযোগী হিসেবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা মুখে বলছি এক, আর কাজকর্মে আমরা দেখাচ্ছি যে আওয়ামী লীগ সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। তারা পালিয়ে যায়নি, দিল্লিতেও দাফন হয়নি, তারা দেশেই আছেন। কাজেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, এমন দাবি জামায়াতের। কাজেই নির্বাচনে জনগণ কাকে বেছে নিবে না নিবে সেটা জনগণের উপর ছেড়ে দেওয়াই উচিত, তাই নয় কি? এমন প্রশ্ন রেখে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।